বাড়িতে কি বাচ্চারা চিপস খাওয়ার বায়না করে? তাহলে অবশ্যই এই রেসিপিটা একবার দেখে নাও, তাহলে বাজার থেকে আর এত পয়সা খরচা করে লেস চিপস কিনতে হবে না। মাত্র কয়েকটা আলু দিয়ে তুমি এক ঝুড়ি চিপস তৈরি করতে পারবে, আর তাও আবার ইনস্ট্যান্ট। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই আলুর চিপসটা সঙ্গে সঙ্গে বানিয়েই তুমি খেতে পারবে, আর অত্যন্ত কুরকুরে টাইপের হয়, আর না আছে সেদ্ধ করার ঝামেলা, আর না আছে রোদে দেওয়ার ঝামেলা। তাহলে চলো, দেরি কেন, তাড়াতাড়ি তৈরি করে নাও। অল্প কয়েকটা আলু দিয়ে অনেক চিপস। একবার চিপসের এই আওয়াজটা শোনো। আলু চিপস তৈরি করার জন্য অবশ্যই লাগছে আলু। এখানে আমি নতুন আলু নিয়েছি, নতুন আলু দিয়ে কিন্তু চিপস খুব ভালো হয়। এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি, তোমরা এর থেকে বেশিও নিতে পারো। প্রথমে আলুগুলোকে ছুলে নাও। ঠিকই শুনেছ, আগে কিন্তু আলুগুলোকে ধোবে না, প্রথমে আলুগুলোকে ছুলে নেবে, তারপরে ভালো 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নেবে, কেননা নতুন আলুতে প্রচুর পরিমাণে ধুলো মাটি লেগে থাকে, তার জন্য অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবে। এবারে কড়াইয়ে দেবে বেশ অনেকটা তেল, যেন চিপসগুলো খুব ভালোভাবে ভাজা হয়। এবার নেব আলু চিপস কাটার। এখানে জিগজ্যাগ আর প্লেন 2 রকমের আলু চিপস কাটার আমি নিয়েছি, তোমরা যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারো। তবে মার্কেটের মতো লুক দেওয়ার জন্য আমি জিগজ্যাগ কাটারটাই ব্যবহার করেছি। এবার তেলটা মিডিয়াম গরম করে নেব, আর তেলের উপরে রাখবো কাটার কিংবা গ্রেটার যাই বলো, আর গায়ের জোরে প্রেস করে স্লাইসগুলো তেলের ওপরে ফেলবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে হাই। এখন তো স্লাইস করা আলুগুলো ডুবে গেছে, কিন্তু মাত্র 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে দেখবে আলুগুলো তেলের ওপরে ভাসছে। মোটামুটি 1 মিনিট এইভাবে হাই ফ্লেমে ভাজার পর গ্যাসের ফ্লেমটা লো করে দেবে। এবার চিপসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে লো ফ্লেমে ভাজতে থাকো, যতক্ষণ না এর মধ্যে একটা সুন্দর কালার আসছে। আর কালার আসার সাথে সাথেই দেখবে আলুর চিপসগুলো বেশ মুচমুচে হয়ে গেছে। আমরা যখন বাজার থেকে লেসের প্যাকেট কিনি 5 টাকার, তখন দেখবে তার মধ্যে খুব জোর হলে 5 থেকে 6 পিস চিপস থাকে। আমরা কিন্তু এইভাবে বাচ্চাদেরকে বানিয়ে খুব খুশি করতে পারি, তার সঙ্গে দেখবে মায়েরাও খুশি হয়। আর অবশ্যই বাজারের চিপসের মধ্যে একটা তেলেরও ব্যাপার থাকে, তেলটা কিন্তু ওখানে কী তেল ব্যবহার করছে আমরা সেটা দেখতে পাই না। সেই কারণে বাজার থেকে আনহেলদি প্রিজারভেটিভস দেওয়া চিপস খেয়ে পেটে ব্যথা হতে পারে, তাই বাজারের নয়, বাড়িতেই খাইয়ে দেখো না চিপস। আর হ্যাঁ, আমরা এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি, তোমরা ইচ্ছে হলে সরষের তেলও এখানে ব্যবহার করতে পারো। আলুর চিপসগুলো খুব সুন্দর করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। তোমরা শুধু চিপসের আওয়াজটা শুনে বলো কীরকম মুচমুচে হয়েছে। আর আগের থেকে স্লাইস করা আলুগুলোকে আবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম থাকবে হাই। এখন দেখতে পাচ্ছ আলুর চিপসগুলো তেলের নিচে ডুবে আছে, কিন্তু মাত্র 30 সেকেন্ডের মধ্যে দেখতে পাবে আলুর চিপসগুলি খুব সুন্দরভাবে ভাজা হয়ে তেলের উপরে ভেসে উঠেছে। এবার গ্যাসের ফ্লেম করে দাও লো, তারপর কিছুক্ষণ ধরে লো আছে আলুগুলোকে এপিটোপিট করে ভেজে নাও, আর যতক্ষণ না কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আর আলুটা একটু মুচমুচে আওয়াজ হচ্ছে ততক্ষণ ভেজে নাও। আমরা এখানে খুব সুন্দর একটা মশলা তৈরি করব, এটাতে আমাদের চিপসগুলো খেতে লাগবে একদম বাজারের মতো। চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমরা মশলাটা রেডি করে ফেলি। বাটিতে নাও কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কারণ এটা ঝাল হয় না। এবার একটা ম্যাগি মশলা নাও, আর 2টো মশলাকে খুব ভালো করে মিশিয়ে নাও। এখানে কিন্তু আমি নুন ব্যবহার করিনি, কারণ ম্যাগি মশলার মধ্যে অলরেডি নুন থাকে। ওপর থেকে ছড়িয়ে দাও আর ভালো করে আলুর সাথে মিশিয়ে নাও। এবার একটা কথা বলি, তোমরা যদি ম্যাগি মশলা না খেতে চাও সেক্ষেত্রে তোমরা একটু চিনি গুঁড়ো, তার সাথে আমচুর পাউডার আর একটু লবণ মিশিয়ে নেবে, তাহলে কিন্তু একদম ম্যাগি মশলার মতো খেতে লাগবে। আর ঝাল খেতে চাইলে অবশ্যই একটু লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, আজকের এই মুচমুচে আলুর চিপসের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যদি অল্প একটুও আলুর চিপসের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ আগে তোমাদের জন্য আরও নতুনত্ব রেসিপি শেয়ার করতে চলেছি। তাহলে আজকে এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা আসছি, ভালো থেকো, সুস্থ থেকো।